হ্যাঁ, আমি যখন ভিডিও করছি তখন একদমই শেষ বিকেলের বেলায়। এটা একদমই সূর্য ডুবা অবস্থায়। তো অনেকদিন পরে খোলামেলা জায়গায় বাইরে কথা বলতে পেরে অনেক ভাল লাগছে। আজকে একটু কথা বলতে চাই। দেখেন, আমরা মেয়ে যারা, তাদের জীবন কতটা অদ্ভুত একটা নিয়মের ভিতর দিয়ে যায়। যেমন দেখেন, আমি এখন আমার বাবার বাড়ি আসছি। আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মা আছে। তো এটা মনে হয় কেন জানি, আমার জানি না। আর আপনাদের বেলায় কীরকম হয় সেটাও জানি না। আমার মনে হয় যে একটা মেয়ের বাবা মা যতদিন থাকে এবং ওই মেয়েটা যতদিন ইয়াং থাকে বা একটু বয়স থাকে বাবা মার বাড়িতে আসা যাওয়া করার মতো, ততদিনই মনে হয় বাবা মার বাড়িটা একটু পারফেক্ট, মানে নিজের বা আপন বলতে কিছু আছে। আর যখন বাবা মা থাকে না বা থাকবে না, তখন মনে হয় বাবা মার বাড়িটা এমনিতেই অনায়াসেই প্রাকৃতিকভাবেই মনে হয় যে এটা একটু কেমন যেন দূরত্ব হয়ে যায় এই জায়গাটার থেকে। নিজের বাড়ি, নিজের জন্মস্থান, নিজের শৈশব পার করার এই জায়গাটা কেন জানি মনে হয় যে পরপর। এটা প্রকৃতিই করে ফেলে, এটা কোনো মেয়ে নিজের থেকে করতে হয় না। আজকে অনেক দিন পরে আমার এই প্রকৃতির মাঝে সেই কথাটাই মনে পড়ছে যে আসলে দেখেন, আমরা শহরে চার দেয়ালে বন্দি থাকতে থাকতে প্রকৃতির কী জিনিস সেটা কিন্তু একদমই ভুলে গেছি বললে চলে। এই প্রকৃতির মায়া, প্রকৃতির মধ্যেই ঘুরে ছুটে বেরিয়েছি, এক সময় শৈশব পার করেছি। নিজেদের অর্ধেক সময়টাই বলা যায় যে বয়সের যে প্রকৃতির মাঝে আমরা পার করেছি। এখন কিন্তু প্রকৃতির থেকে অনেকটাই দূরে, কারণ শহরে চার দেয়ালের ভিতরে থাকতে থাকতে কিন্তু একদম নিজের জীবনটাই কেমন যেন একটা বন্দি, মানে মনে হয় বন্দি বন্দি মনে হয়। আর যে এই দেখেন যে বাবা মার বাড়িটা হয়তো একটা সময় হয়তো বা এখান থেকে অনেকটা দূরত্ব হয়ে যাবে, সেই কথা ভাবতেই এখনই খারাপ লাগে যে এই বাবা মার বাড়ি বা নিজের বাড়ি, মেয়েদের বেলায় এই জায়গাটা চরম সত্য, যে এটা অনেক সত্যি সত্যি কথা বলতে। যে মেয়েরা যে যে জায়গায় হোক, যত আদরের মেয়ে হোক, তার যে কটা ভাই বোনই থাক, মেয়েদের কিন্তু এই সত্যিটাই বাস্তব যে যতদিন তার বাবা মা থাকবে ততদিন কিন্তু তার বাড়িটা নিজের। এবং নিজের মনে হয় প্রকৃতির পক্ষ থেকে এটা কেন জানি এসে যায় যে আমাদের বাড়ি এটা বা আমার নিজের বাড়ি। কিন্তু একটা সময় যখন বাবা মা থাকে না, তখন না এই জায়গাটা একদম বিলীন হয়ে যায়, একদম বিলুপ্ত হয়ে যায় আমি বলবো। তখন নিজের থেকে বাড়ির প্রতি আর এই গ্রামের প্রতি, নিজের জন্মস্থানের প্রতি একটা মায়া উঠে যায়। তারপরেও দিন শেষে বলবো যে যার যে যতটুকু যেখানে যার নিজের বাড়ি থাক, বছরে দু একবার হলো নিজেদের বাড়িতে যাবেন, নিজের জন্মস্থানে যাবেন, ঘুরে দেখে আসবেন। কারণ যখন ঈদ দেয়ালের মাঝে থাকতে থাকতে মনটা একদম পাথরে চাপা পড়ে যায়, অথবা যারা গ্রামে থাকেন তারা তো ইটের বা কংক্রিটের ভিতরে নাও থাকতে পারেন, তাদেরও দেখা গেছে একটা সময় বাবার বাড়িতে আসা উচিত। বাবার বাড়িতে আসলে হয় কি, মনটা হালকা হয়, মানে মনে হয় যে অনেক দিন পর একটা তো ব্যালেন্স হয় আপনার নিজের এনার্জির, একটা সত্যিকার অর্থে একটা নিজের মনের একটা এনার্জির ব্যালেন্স পাওয়া যায় যদি বাবার বাড়িতে আসা যায়। তো সময় পেলে অবশ্যই বাবার বাড়িতে আসবেন, নিজের জন্মস্থানে আসবেন। কে ভালোবাসুক কে না বাসুক, বা কে আপন করে দেখে কে পর করে দেখে, সেই জায়গাটা আলাদা রেখে একটু সময় করে নিজের বাড়িতে নিজের জন্মস্থানে ঘুরে যাবেন, তাহলে দেখবেন আমার মনে হয় অনেক প্রফুল্ল লাগবে, দিন শেষে অনেক ভালো লাগবে। এই ভালো লাগার জায়গাটা আসলে বলে শেষ করা যায় না। নিজের জন্মস্থানে আসার পরে যতটা ভালো লাগে মানুষের, এবং যা ক্লান্তি থাকে শরীরে, মনের, দেহের বা বিষণ্ণতা থাকে, কোনো কোনো মানুষ অনেক দেখা গেছে এক জায়গায় থাকতে থাকতে বিষণ্ণ হয়ে যায়। সেই বিষণ্ণতাটা আমি বলবো যে একদমই ফ্রেশ হয়ে যায় এই সবুজের মাঝে এসে। কিছুদিন যদি আপনি ঘুরে যান অথবা বেড়ানোর মতো সোর্স রাখেন, তাহলে অনেকটাই ভালো লাগে। আর সত্যিকার অর্থে কি, বাবা মার বাড়িতে যারাই থাক, তাদের সাথে বাবা মার অ্যাবসেন্সে যারাই থাক, ভাই বা ভাইয়ের বউ অথবা নিজের আত্মীয় স্বজন যারা থাক, তাদের সাথে চেষ্টা করবেন একটু গুড রিলেশন রাখতে। তাহলে এই জায়গাটা আমার মনে হয় এতটা ক্ষীণ হবে না বা এতটা মরে যাবে না। দিন শেষে আপনাকে কেউ না কেউ ডাকবে যে আসুন, এখানে এসে নিজের যে ক্লান্তিটুকু আছে সেটা মুছে ধুয়ে একদম ফ্রেশ হয়ে আবার যান, এবং যে তারপরে নিজের আবার চিরচেনা রূপ, চিরচেনা ক্লান্তিময় যে জায়গাটা, সেখানে আবার নতুন করে নিজেকে
গুছিয়ে নেন, সেখানে গিয়ে একটা এনার্জি পাবেন। যখন আপনি গ্রামের এই ফ্রেশ ওয়েদার থেকে ঘুরে নিজের বাড়ি থেকে ঘুরে যখন আপনি যেখানে থাকেন সেখানে যাবেন, অথবা আপনি যদি গ্রামেও থাকেন তাহলেও বলবো যে নিজের বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির যে ওয়েদার, এটা একটু চেঞ্জ আছে। এটা প্রাকৃতিকভাবে চেঞ্জ না থাকলেও এটা মানসিকভাবে একটু চেঞ্জ আছে। বাবার বাড়ির ওয়েদারটা কিন্তু একটা মেয়ের জন্য যতটা ফ্রেশ, এটা কিন্তু সব জায়গায় ততটা ফ্রেশ হবে, শ্বশুর বাড়িতে অতটা ফ্রেশ বোধ হয় না, মানে লাগে না একটা মেয়ের কাছে। তো এই জন্য বলছি যে গ্রামের বাড়িতেও যদি আপনার শ্বশুর বাড়ি হয়ে থাকে, সেখান থেকেও মাঝে মধ্যে সময় করে এসে নিজের বাবার বাড়িতে নিজের মনকে চার্জ করে যান, নিজের মনকে ফ্রেশ করে যান। একদম মানে আগামীতে চলার জন্য একটা ইনস্ট্যান্ট একটা ব্যালেন্স পাবেন, মনে একটা শক্তি পাবেন যে যে কোনো পরিস্থিতিতে আমি আসলে মোকাবেলা করতে পারবো, বা যে কোনো পরিস্থিতি মানিয়ে সবার সাথে ভালোভাবে চলতে পারবো। দিন শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকেন এবং নিজের মন ফ্রেশ রাখেন, অন্যদের সাথেও ফ্রেশলি মেশার চেষ্টা করেন। সবাই যদি সবার সাথে কিছু কিছু জায়গায় একটু ছাড় দিয়ে ফ্রেশভাবে মেশা যায়, তাহলে প্রকৃতপক্ষে সবাই একটু একটু হলেও আনন্দটা মন থেকে পেতে পারে, বা সবাই একটু শান্তি পায়। দিন শেষে নিজের জায়গাটায় সবাই কিন্তু একটু শান্তি পায়। এটাই বলবো, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।